গাইস, আজকে আমরা নতুন একটা জিনিস শিখবো, যেটা হলো শূন্য সম্পর্কে। আমি আশা করছি আপনারা আজকে শূন্য সম্পর্কে এটা একটা নতুন জিনিস সম্পর্কে জানবেন। তাহলে চলুন শুরু করি। আপনারা ভাবতেছেন শূন্য কি? শূন্য একটা ছোটোখাটো, আমরা সবাই জানি। এখন এটা আসলে কত জটিল বা অনেক কিছু আমাদের জানার আছে, সেটা আপনারা বুঝছেন না। এই ভিডিওর মাধ্যমে আপনাকে আমি শূন্যের বেসিক থেকে শুরু করে ফুল ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। তাহলে চলুন শুরু করি। এই শূন্য, শূন্য হলো শূন্যের নিজের কোনো মান নেই। শূন্য হলো একটি সংখ্যা এবং অঙ্ক। শূন্য একটি সংখ্যা এবং অঙ্ক। শূন্য একটি সংখ্যা এবং অঙ্ক। শূন্যের কোনো মান নেই। শূন্যের কোনো মান নেই। তো এরপর শূন্য ধনাত্মক বা ঋণাত্মক কোনোটি নেই। শূন্য ধনাত্মক বা ঋণাত্মক 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 কোনোটি নয়। শূন্য সাহায্যকারী সংখ্যা বা অঙ্ক। শূন্য সাহায্যকারী সংখ্যা বা অঙ্ক। শূন্য একটি পূর্ণ সংখ্যা। এটা পূর্ণ সংখ্যা। এর বিভিন্ন নাম আছে। বিভিন্ন নাম যেমন আছে হলো জিফাইরো আছে, সাফাইরো, নেফোর, আর ইত্যাদি ইত্যাদি আছে। শূন্য একটি মূলদ সংখ্যা। শূন্য বাস্তব সংখ্যা। শূন্য ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা। ভারতীয় উপমহাদেশে আর্যভট্ট এর প্রথম ধারণা দেন শূন্যের সাথে কোনো সংখ্যা গুণ করলে গুণফল শূন্য হবে। ব্রহ্মপুত্র শূন্য আবিষ্কার করেন। এটা লিখে দিই, আমি এখন বললাম ব্রহ্মপুত্র শূন্য আবিষ্কার করেন। কে শূন্য আবিষ্কার করেন যদি আসে, আপনারা অনেকে ভাবেন আর্যভট্ট শূন্য আবিষ্কার করেন, কিন্তু আসলে হলো ব্রহ্মগুপ্ত শূন্য আবিষ্কার করেন। তাইলে ব্রহ্মগুপ্ত শূন্য আবিষ্কার করেন এবং আর্যভট্ট শূন্যর ধারণা দেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই শূন্য সম্পর্কে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।